প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে থাকো। ওই জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামদেরকে সতর্ক করেছেন। পবিত্র কোরআনুল কারীম সাক্ষী দেয় এই জাহান্নাম আজকে বিজ্ঞান আবিষ্কার করেছে। এই জাহান্নামের সন্ধান আজকে বিজ্ঞান আবিষ্কার করে তথ্য উদ্ঘাটন করেছে রাশিয়ার একজন বিজ্ঞানী ডক্টর এজিকাপ। রাশিয়ার একজন বিজ্ঞানী ডক্টর এজিকাপ তিনি একটা বড় বিজ্ঞানীদের দল নিয়ে টিম নিয়ে গবেষণা করা আরম্ভ করলেন। গবেষণার বিষয়বস্তু হলো তিনি এই জমিনটাকে ভেদ করে জমিনের নিচ পর্যন্ত যেতে চান। জমিনটাকে ভেদ করে জমিনের নিচ পর্যন্ত যেতে চান। তিনি দেখতে চান এই জমিনের নিচে কি আছে। এই জমিনের নিচে যেমনটা তেল আছে, যেমনটা অনেক খনিজ দ্রব্য আছে, অনেক খনিজ পদার্থ আছে, কথা বলুন ঠিক কিনা? এইভাবে এক একটা স্তরে এক এক ধরনের পদার্থ আল্লাহ পাক রেখেছেন। ডক্টর এজিকা বলেন আমরা একদল বিজ্ঞানী নিয়ে পাইলিং করতে করতে এই জমিনের শেষ পর্যন্ত যাওয়ার জন্য চেষ্টা করলাম। একদিন দুই দিন নয়, এক বছর দুই বছর নয়, লাগাতার 20 বছর পর্যন্ত আমরা গবেষণা করে এরপরে লাগাতার 20 বছর পর্যন্ত এই জমিনটা খুঁড়তে খুঁড়তে আমরা নিজ দেশে তল দেশে যাওয়ার জন্য চেষ্টা করছি। একটা পর্যায়ে আমরা এই জমিনের নিচে এমন একটা স্তর পেয়ে গেলাম যেই স্তরকে ভেদ করার মতো কোনো অস্ত্র আর পৃথিবীর জমিনে নাই। আল্লাহু আকবার। কঠিন শক্তিশালী অস্ত্র আমরা তৈরি করে এই জমিনের মধ্যে যখন আমরা প্রবেশ করায় দেই, এত শক্তিশালী অস্ত্র, এত ধারালো অস্ত্র, এরপরও সেই ধারালো অস্ত্রগুলো ভোতা হয়ে যায়, অকেজ হয়ে যায়। ডক্টর এজিকাপ বড় আশ্চর্য হয়ে গেলেন। এত দূর পর্যন্ত আমরা ঘুরে আসলাম, কোনো বাধা বিপত্তি ছিল না। অনেক ধরনের তথ্য আমরা উদ্ঘাটন করলাম, অনেক ধরনের তথ্য আমরা আবিষ্কার করলাম, কিন্তু একটা এমন স্তর আমাদের সামনে দাঁড়িয়ে গেল, এই স্তরটাকে ভেদ করার মতো ক্ষমতা আমাদের হচ্ছে না। অনেক চেষ্টা প্রচেষ্টার পরে এই স্তরকে ভেদ করার কোনো ক্ষমতা নাই। এমন বড় বড় যন্ত্র আবিষ্কার করে যখন ভেতরে পাঠিয়ে দেওয়া হয়, এই সবগুলো গলে পানি হয়ে যায়। ডক্টর এজিকাপ তার টিম নিয়ে আবার গবেষণা করলেন, পরামর্শ করলেন। তারা সিদ্ধান্ত নিলেন এই যে গভীর স্তরে এমন আগুন আছে, এমন আগুন আছে, ওই আগুনের সামনে দুনিয়ার যত শক্তিশালী লোহার অস্ত্র আপনি দেন না কেন, ওই লোহার অস্ত্রগুলো গলে পানি হয়ে যায়। আল্লাহু আকবার। ডক্টর এজিকাপ চিন্তায় পড়লেন, এত নিচে আগুন, এত নিচে দাহ্য পদার্থ, আগুনের তাপ কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এই আগুনটাকে আবার কিভাবে আমরা ভেদ করতে পারবো? এই নিয়ে তিনি আবার নতুন গবেষণা শুরু করলেন। এই পৃথিবীতে যত রকমের সায়েন্স আছে, বিজ্ঞান আছে, সবাইকে নিয়ে গবেষণা করলেন। এরপরে তিনি চিন্তা করলেন কোন ধর্মীয় পুস্তকে কিছু পাওয়া যায় কিনা। এই সব গবেষণা করতে করতে ডক্টর এজিকাপ কোরআনের সামনে চলে আসলেন। কোরআনটাকে খুললেন। তিনি শুনেছেন এই কোরআনে নাকি এই জমিনের নিচের কথা আছে, এই কোরআনে নাকি আসমানের উপরের কথা আছে, এই কোরআনে নাকি ঊর্ধ্ব জগতের কথা আছে, আবার এই কোরআনে নাকি নিম্ন জগতের কথা আছে, ভূ জগতের কথা আছে, ভূতত্ত্ব আছে। এই জন্য তিনি পবিত্র কোরআনুল কারীমের সম্মুখীন হয়ে গেলেন। পবিত্র কোরআনুল কারীমকে যখন ডক্টর এজিকাপ ওপেন করলেন, জাহান্নামের সব আয়াতগুলো একে একে যখন তিনি গবেষণা করা আরম্ভ করলেন, গবেষণা করতে করতে ডক্টর এজিকাপের সামনে ছোট্ট একটা আয়াত দাঁড়িয়ে গেল। ওই আয়াতটাই ডক্টর এজিকাপের চিন্তা শক্তিকে ঘুরিয়ে দেয়। সুবহানাল্লাহ। ডক্টর এজিকাপ পবিত্র কোরআনুল কারীম থেকে বললেন, ওয়ামা আদরাকা মা ডক্টর এজিকাপ যখন আয়াত পড়লেন, ওয়ামা আদরাকা মা সিজ্জিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, নবী হে, সিজ্জিন সম্পর্কে আপনার কি অবগতি আছে? সিজ্জিন কি? আপনারা জানেন জাহান্নামের 7টা নাম আছে, 7টা স্তর আছে, তার মধ্যে একটা নাম হলো সিজ্জিন। কথা বলুন ঠিক কিনা?
এই আয়াত নিয়ে যখন গবেষণা করা আরম্ভ করলেন, গবেষণার একটা পর্যায়ে গিয়ে তিনি দেখলেন কিতাবের মধ্যে পাওয়া যায়, এই তথ্য পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে আল্লিয়িন মানে 7 আসমানের উপরে রেখে দিয়েছেন, আর জাহান্নামটাকে সিজ্জিন মানে 7 জমিনের নিচে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতটাকে আল্লাহ পাক ছোট্ট আকারে আল্লিয়িনে রেখে দিয়েছেন, আর জাহান্নামটাকে ছোট্ট আকারে সিজ্জিনে 7 তবক জমিনের নিচে রেখে দিয়েছেন, মাটির নিচে রেখে দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পরে ওই জান্নাতটাকে আবার প্রশস্ত করে দিবেন, আর এই জাহান্নামটাকে আরো প্রশস্ত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর এই আরো গবেষণা আরম্ভ করলেন। যেহেতু ওই স্তর পর্যন্ত তিনি গিয়েছেন, সেখানে আবার কি আছে, কি ধরনের বিষয় আশয় আছে, এগুলো নিয়ে গবেষণা করার জন্য তিনি একটা যন্ত্র আবিষ্কার করে মাটির গভীরে তিনি পাঠায়া দিলেন। মাটির গভীরে যখন চলে গেল, ওই যন্ত্রটা সেখান থেকে কোনো কিছু ক্যাচ করতে পারে নাই, কেবলমাত্র আওয়াজ ক্যাচ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এভাবে ড্রোনের মাধ্যমে, ড্রোন ক্যামেরার মাধ্যমে এক জায়গায় বসে আরেক জায়গার ভিডিও করা যায়। কথা বলুন ঠিক কিনা? এখানে বসে বসে আপনি ড্রোন ক্যামেরা দিয়ে রিমোট এর মাধ্যমে কন্ট্রোল করে আপনি তারাশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, অনেক গ্রাম থেকে আপনি ভিডিও করে নিয়ে আসতে পারবেন। স্যাটেলাইটের মাধ্যমে সৌরজগতে কি হচ্ছে, বাংলাদেশের মানুষে, পৃথিবীর মানুষ সবকিছু সেখান থেকে লাইভ দেখতেছে। কথা বলুন ঠিক কিনা? ডক্টর এজে কাপ তিনি যন্ত্র আবিষ্কার করে যখন ভূগর্ভে পাঠিয়ে দিয়েছেন, মাটির নিচে পাঠিয়ে দিয়েছেন, তখন ওখানকার কোনো তথ্য আর ক্যাচ করতে পারে নাই, কেবলমাত্র মেমোরিতে কিছু আওয়াজ সেভ হয়ে এসেছে, রেকর্ড হয়ে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই আওয়াজ নিয়ে আবার গবেষণা করা আরম্ভ করলেন, যে এত নিচে, মাটির এত নিচে, যার পরে যে স্তরের পরে আর যাওয়া সম্ভব হলো না, এত নিচে আবার কিসের আওয়াজ পাওয়া যায়? প্রশ্ন হয় কিনা? ডক্টর এজে কাপ যখন আবার এই আওয়াজ নিয়ে গবেষণা করা আরম্ভ করলেন, এই আওয়াজ নিয়ে গবেষণা করতে করতে একটা পর্যায়ে তারা দেখলেন এই আওয়াজ দুনিয়ার অন্য কোনো প্রাণীর আওয়াজ নয়, এই আওয়াজগুলো হলো মানুষের আওয়াজ। আল্লাহু আকবার। ডক্টর এজে কাপ চিন্তায় পড়ে গেলেন, এত গভীরে মানুষের আওয়াজ, আর এই আওয়াজটা কোনো গানের আওয়াজ নয়, কোনো বাদ্যের আওয়াজ নয়, এই আওয়াজটা হলো চিল্লা চিল্লির আওয়াজ, কান্নার আওয়াজ। এত গভীরে মানুষের কান্নার আওয়াজ, এত গভীরে আবার মানুষ কান্না করে কেমনে, কিভাবে মানুষ কান্না করে তার মাথার মধ্যে ধরে না। পবিত্র কোরআনুল কারীমের সম্মুখীন হলেন, পবিত্র কোরআন তাকে আনসার করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জাহান্নামী হয়ে যায়, যারা জাহান্নামী বান্দা বান্দি হয়ে যায়, তাদের রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিজ্জিন নামক জান্নাতে এই জমিনের নিচে গ্রেফতার করে রাখেন, বন্দী করে রাখেন। আর ওই রূহগুলো কিয়ামত পর্যন্ত জাহান্নামের শাস্তি পাওয়ার কারণে চিৎকার এবং আওয়াজ দিতে থাকবে। ডক্টর এজে কাপের সব বিষয়ের সমাধান হয়ে গেল। ডক্টর এজে কাপ বললেন, এই কোরআনের চাইতে বিশুদ্ধ বিজ্ঞান সমৃদ্ধ কোন কিতাব আসমানের নিচে জমিনের উপরে নাই। আল্লাহু আকবার। ডক্টর এজে কাপ বলেন, মানুষের আওয়াজ এত গভীরে, শুধু তাই নয়, কি আওয়াজ? এটা স্বাভাবিক আওয়াজ নাকি অস্বাভাবিক আওয়াজ? বলে যে এটা অস্বাভাবিক আওয়াজ, কান্নার আওয়াজ। কাদের আওয়াজ? মানুষের আওয়াজ। এরপরে গবেষণা করা আরম্ভ করলেন, নারীদের আওয়াজ নাকি পুরুষের আওয়াজ? জোরে বলেন সুবহানাল্লাহ। গবেষণায় বের হয়ে এসেছে এই কান্নার আওয়াজের মধ্যে পুরুষের চাইতে নারীর আওয়াজের পরিমাণ অনেক গুণ বেশি। জোরে বলেন নাউজুবিল্লাহ। নারীদের কান্নার আওয়াজ আর পুরুষদের কান্নার আওয়াজে পার্থক্য আছে না নাই? বিজ্ঞান তখন আবিষ্কার করলো, এই যে মাটির অতল গহ্বরে মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়, এই আওয়াজটা শুধুমাত্র পুরুষদের আওয়াজ নয়। আবার তারা লক্ষ্য করলো কোনো বাচ্চার আওয়াজ পাওয়া যায় না, কারণ কোরআন এবং হাদিস সাক্ষী দেয় কোনো বাচ্চাকে আল্লাহ পাক জান্নাতে জাহান্নামে দিবেন না। কথা বলুন ঠিক কিনা? কেবলমাত্র অ্যাডাল্ট যারা প্রাপ্তবয়স্ক যারা, তাদের আওয়াজ পাওয়া যায়।
আর এদের মধ্যে আবার ভাগ করলেন, নারী এবং পুরুষদের মধ্যে কাদের আওয়াজটা বেশি পাওয়া যায়। তারা গবেষণা করে দেখলো যে এখানে পুরুষদের চাইতে নারীদের আওয়াজের পাল্লাটা বেশি ভারী। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার মা বোনেরা 4টি আমল সুন্দরভাবে করতে পারে, আমার মায়েরা যদি একটা হাদিসের উপরে আমল করে 4টি কাজ যদি গুরুত্ব দিয়ে করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওই নারীর জন্য, ওই মায়ের জন্য জান্নাতের একটা দরওয়াজা নয়, জান্নাতের 8টি দরওয়াজা যিনি খুলে দিবেন তিনি কে? আরেকটু আওয়াজ করে তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারীদের প্রধান দায়িত্ব হলো, আমার মা আমার বোনদেরকে আমি বলি তোমাদের প্রধান দায়িত্ব হলো, আমার নবীজি বলেন যখন তোমার নামাজের সময় হয়ে যায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজের সময় যদি গাফলতি না করে, যত ব্যস্ততাই থাক, সংসারে যত কাজ থাক, নামাজটাকে প্রাধান্য দেওয়ার প্রয়োজন আছে না নাই? যখন নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, 2 নাম্বার আমল হলো রমজান আসলে রোজা রাখবি। রমজান আসলে কেবলমাত্র নির্দিষ্ট কিছু দিন ছাড়া নারীরা যদি রোজা পালন করে। 2 নাম্বার ওয়া আতাআত যাওজাহা, 3 নাম্বার হলো স্বামীর আনুগত্য করে। স্বামীর আনুগত্য যদি করতে পারে, স্বামীর কথা অনুযায়ী যদি চলতে পারে, এই পৃথিবীর জমিনে অনেক আল্লাহর বান্দী এসেছিলেন যাদেরকে আল্লাহ পাক বড় পছন্দ করতেন, যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া। কথা বলুন ঠিক কিনা? জালেমের ঘরে ভালো স্ত্রী আছে না নাই? আবার ভালো মানুষের ঘরে জালেম স্ত্রী আছে না নাই? আল্লাহু আকবার। হযরত লূত আলাইহিস সালাম ছিলেন একজন নবী, তার ঘরে ছিল এক স্ত্রী বড্ড কষ্ট দিত। হযরত লূত আলাইহিস সালামকে বড্ড কষ্ট দিত, কাফেরদের কাছে সব তথ্য পাচার করত। লম্বা ঘটনা আছে ওখানে। হযরত লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক পাথরি বর্ষণ দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। হযরত লূত আলাইহিস সালাম স্ত্রীকে বারবার বলেছেন, কিন্তু নসিবে হেদায়াত নাই, সে ধ্বংস হয়ে গিয়েছে। এরকম ভালো মানুষের ঘরে দুষ্ট স্ত্রী আছে না নাই? আবার অনেক খারাপ মানুষের ঘরে আল্লাহর ওলি স্ত্রী আছে। কথা বলুন ঠিক কিনা? ফেরাউন ছিল এক জালেম, এর ঘরে ছিল আসিয়া, আল্লাহ পাকের বড় প্রিয় এবং বড় মহাব্বতের বান্দি। কথা বলুন ঠিক কিনা? এত নির্যাতন করেছে এই ফেরাউন তার স্ত্রীর উপরে, 4 হাত পা 4 দিকে ছড়িয়ে প্যারাক দিয়ে মাটির সঙ্গে লটকে দিয়ে এরপরে তাকে নির্যাতন করেছে। এরপরেও সেই স্ত্রী স্বামীর ব্যাপারে কোনোদিন বদদোয়া করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আজকাল কি এরকম স্ত্রী পাওয়া যাবে? এমনিই তো বলে তোমার ঘরে আসার পরের থেকে শান্তি পাইলাম না। কথা কোন ঠিক কিনা? তোমার ঘরে আসার পর থেকে শান্তি পাইলাম, জীবনে একটা ভালো কাপড় পরতে পারলাম। আছে না নাই? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীদেরকে সবচেয়ে বেশি পছন্দ করেন যারা স্বামীর আনুগত্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আসিয়াকে এত কষ্ট নির্যাতন, স্বামীর ব্যাপারে মুখ খোলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানায়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যাও, এই নির্যাতন সহ্য করার কারণে ঈমানের জন্য আমি তোমার জন্য জান্নাতে স্পেশাল ঘর বানায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেছে এমন, এক বেচারা তার স্ত্রী নদীতে পানি আনতে গিয়া আপনার পড়ে গেছে। তো নদীতে স্রোত চলতেছিল, স্রোতে ভেসে যাচ্ছে। তো পাশের লোক বাসায় গিয়া বলল, অমুকের বাপ তোমার স্ত্রী নদীতে ভাইসা চলে যেতেছে, তাড়াতাড়ি যাও। বেচারা দেখছে স্রোত হলো, সোজা যাইতেছে। সে এখন স্ত্রীকে আনার জন্য সোজাই যাবে, কারণ মানুষ ভেসে গেলে তো সোজাই যাবে, ঠিক কিনা? সেই বেচারা সোজা স্রোতের দিকে না গিয়া স্রোতের উল্টা দৌড় মারছে। লোকজন বলে, কি ব্যাপার, তোমার স্ত্রী গেল এই দিকে ভেসে আর তুমি যাইতেছো উল্টা, কারণ কি? কয়, যেই মানুষ 50 বছর আমার কথার উল্টা চললো, ওই মানুষ যে স্রোতে সোজা ভাইসা গেছে আমার বিশ্বাস হয় না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকাল আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হলে কথা বলুন ঠিক কিনা? আমার নবী বলেন 4টা কাজ করো আমার মায়েরা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ো।
2 নাম্বার রমজান আসলে রোজা রাখো, 3 নাম্বার স্বামীর আনুগত্য করো, 4 নাম্বার নিজের সতীত্বের হেফাজত করো। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ তাআলা ওয়াফা করবেন জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিয়া, যেই দরওয়াজা দিয়া চাও ওই দরওয়াজা দিয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর ইজিকাব দেখলেন ওই মাটির গহ্বরে, মাটির অতল গহ্বরের মধ্যে নারীদের আওয়াজ পাওয়া যায়, সবচেয়ে বেশি নারীদের আওয়াজ পাওয়া যায়। আজকালকে যদি আপনি এই কথাটাকে একটু বিশ্লেষণ করেন, হাঁটি বাজারে, দোকানে, ব্যাংকে, বিভিন্ন জায়গায় যদি আপনি যান, নারীদের সংখ্যা কম না বেশি? আজ থেকে 20 বছর আগে আমার মা বোনেরা এত পর্দা ছাড়া বাইরে যাইতো না, কথা বলেন ঠিক কিনা? আমি অনেক বয়ানে অনেক সময় আমার মায়েদেরকে পায়ে হাত রেখে পর্যন্ত বলি, এই যে আজকে জাহান্নামের কথা আমরা আলোচনা করি, মা গো, আল্লাহ পাক আপনাকে জাহান্নামের জন্য বানান নাই, জান্নাতে যাওয়া নারীদের জন্য সবচাইতে বড় সহজ। গিলগিট নামক একটা এলাকার কথা কিতাবের মধ্যে আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহুম লিখেছেন, এক কবরস্থানের পাশ দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছিলেন। হেঁটে যাওয়ার সময় একটা কবরের ভেতর থেকে আওয়াজ চলে আসলো। কবরের ভেতর থেকে একটা নারী কণ্ঠে আওয়াজ দেওয়া হলো, কি চাও? আমি জীবিত, আমাকে উদ্ধার করে তুলে নিয়ে যাও। সুবহানাল্লাহ। যখন প্রত্যেকটা কবরের ভেতর থেকে আওয়াজ, প্রথমে বিশ্বাস করতে পারে নাই। কবরস্থানে রাস্তার পাশে যখন দাঁড়িয়ে গেলেন, বারবার কবরের ভেতর থেকে আওয়াজ আসতেছি, আমি জীবিত, আমাকে উদ্ধার করে নিয়ে যাও, আমাকে তুলে নিয়ে যাও। এইভাবে যখন বারবার চিৎকারের আওয়াজ, ওই সময় বেচারা দৌড়ায় তখন এলাকার মধ্যে চলে আসলেন, গ্রামের মধ্যে চলে আসলেন। গ্রামের মধ্যে আসার পরে 2-4 জন লোকের সাথে বিষয়টা শেয়ার করলেন, আপনাদের কবরস্থানের এই কবরস্থান থেকে আওয়াজ আসতেছে, আমি কবরের মধ্যে জীবিত, আমাকে তুলে নিয়ে যাও। লোকজন বিশ্বাস করতে চায় না। তখন তিনি সবাইকে ধরে নিয়ে আবার কবরস্থানে চলে যায়। কবরস্থানে যাওয়ার পরে যখন রাস্তার ধারে দাঁড়িয়ে গেল, ঠিক আগের মতো আওয়াজ আসতেছে, আমি জীবিত, আমাকে তুলে নিয়ে যাও, আমি জীবিত, আর সহ্য করতে পারি না, আমাকে তুলে নিয়ে যাও, আমাকে এখান থেকে বাঁচাও। এই আওয়াজ যখন মানুষজন শুনলো, তখন সবাই যখন বিশ্বাস করলো, আবার গ্রামের মধ্যে চলে গেল। একটা বড় টিম নিয়ে চলে আসলো, কয়েকজন লোক হয়ে গেল, জমা হয়ে গেল, একটা চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়ে গেল। 2-1 জন আলেমকে একত্রিত করা হলো, সবাই দিবালোকে প্রকাশ্যে আওয়াজ শুনতেছে, কি চাও? আমাকে তুলে নিয়ে যাও, আমি কবরের মধ্যে জীবিত, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর থাকতে পারতেছি না। এই কথা যখন বারবার চলে আসি, সঙ্গে সঙ্গে সবাই মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, একজন জীবিত মানুষ কবরের মধ্যে, আমরা সবাই আওয়াজ শুনতেছি, এই মানুষটাকে তো আর কবরের মধ্যে রাখা যায় না, এই কবরটাকে শনাক্ত করে কবরটা খনন করার চেষ্টা করুক। ঠিক কয়েকজন যুবকের মাধ্যমে কবরটাকে খনন করা হলো। কবরটাকে খনন করার পরে দেখা গেল ওই কবরটা আগের মতো নাই, ওই কবরটা বড় প্রশস্ত হয়ে গেছে। ওই কবরের মধ্যে একজন সুন্দরী যুবতী নারী চিৎকার করতেছে, নাউজুবিল্লাহ। যখন একজন নারী চিৎকার করছে, চেহারা ঢেকি সামনের দিকে চেহারাটা দেখি চিৎকার করতেছি। ওই নারীর শরীরের মধ্যে কোনো কাপড় নাই, ওই নারীর শরীরের মধ্যে কোনো সুতার বস্ত্র নাই। নারীটা যখন চিৎকার করে করে কান্না করতেছে আর বলতেছে, আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাও, ওই যুবকরা সঙ্গে সঙ্গে তাকে একটা চাদর দিয়ে দিল। কবরের মধ্যে যখন চাদর দিয়ে দিছি, ওই নারীর শরীরের মধ্যে চাদরটা পেঁচায়া ওই নারী কবর থেকে উঠে একটা দৌড় দিয়ে এলাকার মধ্যে চলে গেছে, নিজের বাড়ি পর্যন্ত চলে গেছি। নিজের বাড়ির মধ্যে যাওয়ার পরে দরওয়াজা লাগাইয়া দিয়েছি, সবাই পেছনে পেছনে দৌড়ে চলে গেল। এক ধরনের চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়ে গেল। কি চাও? কবর থেকে একজন জীবিত নারী উঠে আবার গ্রামের মধ্যে চলে গেল, ঘরের মধ্যে প্রবেশ করলো। আমরা তার সঙ্গে কথা বলতে চাই, কারণটা কি? ওই নারী দরওয়াজা লাগিয়ে দিয়েছে। বাহির থেকে যখন সবাই বলতেছে, তোমার কি হয়েছে, কি হয়েছে, ওই নারী বলে, এই ঘরের মধ্যে কেউ আসতে পারবা না, কেবলমাত্র যাদের সাহস আছে তারাই আসতে পারবা, এছাড়া কেউ আসতে পারবা না। কেউ যদি হার্ট ফেল করো, কেউ কারো যদি দুর্ঘটনা ঘটে যায়, তাহলে আমার কোনো দাবি থাকবে না। কয়েকজন যুবক প্রস্তুত হয়ে গেল,
আমরা তোমার সাথে সরাসরি কথা বলতে চাই, আমরা তোমাকে দেখতে চাই, তোমার অবস্থার সম্পর্কে জানতে চাই। নারী দরওয়াজা খুলে দিল। কয়েকজন লোক যখন ভেতরে প্রবেশ করলো, ভেতরে প্রবেশ করার পরে নারী কাপড় দিয়ে বুকটা ঢেকে রেখেছে। আর যুবকরা প্রশ্ন করলো, তুমি কেন কবরের মধ্যে চিৎকার করতেছিলা, কেন কবরের মধ্যে আওয়াজ করতেছিলা? সঙ্গে সঙ্গে নারী বলে, দেখো আমার অনেক দিন আগে ইন্তেকাল হয়ে গিয়েছে, কিন্তু ইন্তেকালের পর থেকেই জাহান্নামের শাস্তি আবার কবরের মধ্যে চালু হয়ে গেছে। জাহান্নামের শাস্তি আমার কবরের মধ্যে চালু। এই শাস্তি আর সহ্য করতে পারি না, এই শাস্তি আর সহ্য হয় না। আমি আমার মাদের পায়ে হাত রেখে বলি, আজকে আমরা সারাদিন সংসারের কাজবাজ করার সুযোগ পাই, নামাজ পড়ার সুযোগ পাই না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার মায়েরা পর্দা করে চলে না, রাস্তায় বের হয় তো বোরকা পরে না, অপর পুরুষদেরকে তারা চুল দেখাইতেছে, সৌন্দর্য দেখাইতেছে। ওই নারীকে যুবকরা প্রশ্ন করলো, তোমার জাহান্নামের আগুনটা কি জন্য দেওয়া হলো কবরের মধ্যে? ওই নারী বলতেছি, দেখো এই যে আমার চেহারা তোমরা দেখো, লক্ষ্য করো, এই চেহারার মধ্যে এক বিন্দু পরিমাণ মাংস নাই, চেহারার মধ্যে কোনো মাংস নাই। আমার চেহারাটা অনেক সুন্দর ছিল। আমি যখন বাইরে বের হইতাম, মেকআপ পরে সুন্দর সাজ দিয়া বাইরে বের হয়ে মানুষকে আমার সৌন্দর্য দেখাইতাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের মধ্যে জাহান্নামের এমন একটা শাস্তি দিয়েছে, তামার খুর দিয়ে আমার চেহারার মাংসগুলো তুলে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই যে আমার ঠোঁটটা দেখো, আমার ঠোঁটের মধ্যে সামান্য মাংস নাই, এই মাংসগুলো তামার নখ দিয়ে খুর দিয়ে তুলে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই যে দাঁত দেখো, একটা দাঁতও আমার সঙ্গে নাই, দাঁতগুলো উপড়ে ফেলা হয়েছে। এরপরে নারী মাথা খুলে দিয়েছে, এই মাথার উপরে একটা চুল নাই, শুধুমাত্র মাথার ঘিলু খাপড়িটা দেখা যাইতেছে। নারী বলে, এত সুন্দর চুল ছিল, যখন আমি বাইরে যাইতাম চুলের মধ্যে স্পাইক করে সুন্দর করে টান টান করে বের করে মানুষকে দেখাইতাম। কবরে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক শাস্তির ব্যবস্থা করলে, এই চুলগুলোকে রশির মতো মোটা বানায়া দিয়েছে। আর এই চুলগুলো ধরে জাহান্নামের ফেরেশতারা এক একটা চুল ধরে যখন টান দেয়, একবার মৃত্যুর চাইতেও বড় যন্ত্রণা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। একবার মৃত্যুর যন্ত্রণার চাইতেও বড় যন্ত্রণা শুরু হয়ে যায়। একসাথে সব চুলগুলো উঠানো হয় না, বরং বারবার এক একটা করে চুল মোটা করে করে একটা করে উপরে তোলা হয়েছে। এইভাবে আমার শরীরটা তোমরা দেখো ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই আওয়াজ, এই কষ্ট আর সহ্য করতে পারি না। আজকে লম্বা সময় যাবত এই নির্যাতনের কষ্টের মধ্যে আছি, আযাবের মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্রই আমার জবানটাকে চালু করে দিয়েছেন। এই জবানের আওয়াজটা চালু হয়ে গেছে দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে যে শাস্তিগুলো রেখে দিয়েছেন, প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নামের কঠিন শাস্তিগুলো আমাদেরকে, যারা নামাজ পড়বে না, ইবাদত বন্দেগী করবে না, মায়েরা যারা পর্দা করে চলবে না, সুন্দর মতো চলবে না, ইসলামের অনুশাসন বিধান অনুযায়ী চলবে না, তাদের জন্য জাহান্নামের শাস্তি আছে না নাই? ওই নারী এই কথা বলার পরে পরেই আবার বেহুশ হয়ে পড়ে যায়, তার শরীরের মধ্যে আর প্রাণ খুঁজে পাওয়া যায় নাই। এরপরে আবার সেই কবরস্থানের মধ্যে নারীকে রেখে আসা হয়েছে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, যেই জাহান্নামের আগুনের জন্য ইন্ধন হবে সবং পাথর এবং মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, সেই পাথর এবং মানুষ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আগুনটা জ্বালাবেন, ওই আগুন থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা মেডিসিন দিয়েছেন। এই দুনিয়ার কোনো মেডিসিন দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন।
রব্বুল আলামিন বলেন, গোলাম বেশি বেশি করে কাঁদো, কম কম হাসো। যদি বেশি বেশি কান্না করতে পারো, যিনি জাহান্নামের আগুনটা নিভিয়ে দিবেন তিনি কে? কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই সূর্যের 12টা মুখ উন্মুক্ত করে দিবেন, এখন কিন্তু একটাও মুখ উন্মুক্ত করে দেওয়া হয় নাই। সূর্য তার পিঠ দিয়ে সামান্য তাপ দেয়, এই সামান্য তাপে মানুষ সহ্য করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সামান্য তাপ মানুষ সহ্য করতে পারে না। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক 12টা মুখ উন্মুক্ত করে দিবেন, খুলে দিবেন, এই 12টা মুখ দিয়ে যখন একসঙ্গে তাপ দেওয়া হবে, এই জমিনটা তখন আর সাধারণ জমিন থাকবে না, তামার চাইতেও বড় শক্ত হয়ে যাবে, আর আগুনের চাইতেও বড় উত্তপ্ত হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আর মানুষ এত বেশি ঘামতে থাকবে, এত বেশি ঘামতে থাকবে, মানুষের ঘাম মানুষের লাগাম হয়ে যাবে। মানে অনেক সময় মানুষ ঘামতে ঘামতে নাক পর্যন্ত চলে আসবে, অনেক সময় মানুষ ঘামের মধ্যে সাঁতার কাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন কেউ মায়ের সঙ্গে সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের সাথে পরিচয় দিবে না, বাবা সন্তানের সাথে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর সঙ্গে পরিচয় দিবে না। এইভাবে মানুষ যখন বেচैन হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, বেকারার হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে যখন এই সূর্যের তাপ দিতে থাকবেন, মানুষ বড় অস্থির হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করবেন, এই জাহান্নামটাকে 70,000 শিকল দিয়ে বেঁধে রাখা হবে। 70,000 শিকলের সঙ্গে প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতা থাকবে। আল্লাহু আকবার! 70,000 করে ফেরেশতা, এত কঠিন ভাবে তাকে নিয়ন্ত্রণ করা হবে। এরপরেও নিয়ন্ত্রণ করা যায় না, জাহান্নাম শুধু শো শো আওয়াজ করতে থাকবে। আর জাহান্নামের একটা আওয়াজ তখন বোঝা যাবে, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। জাহান্নাম বলবে, মালিক আমি আরো চাই। জাহান্নাম বলবে, মালিক আমি আরো চাই। মানে জাহান্নামের এখনো পর্যন্ত পেটটা ভরে নাই, পেটটা পরিপূর্ণ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলবেন, রে জিবরিল জাহান্নাম কি বলে? জিবরিল আলাইহিস সালাম বলবেন, মালিক জাহান্নাম তো আরো চাই, আরো চাই, তার পেটটা এখনো ভরে নাই। আল্লাহু আকবার! আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রে জিবরিল আমি তো যারা জাহান্নামে তাদেরকে জাহান্নামে দিয়েছি, যারা জান্নাতি তাদেরকে আমি জান্নাতে দিয়ে দিয়েছি, এখন কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে কথা বলার পরে বলবেন, মালিক জাহান্নামকে তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, জাহান্নাম বড় বেপরোয়া হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জিবরিল যাও না, আমার কুরসির ডান পাশে একটা ছোট্ট পেয়ালা পাওয়া যায়। আল্লাহু আকবার! আমার কুরসির ডান পাশে একটা ছোট্ট পেয়ালা আছে, রে জিবরিল সেই পেয়ালাটা নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট পেয়ালাটা নিয়ে আসবেন। পেয়ালাটা নিয়ে আসার পরে আল্লাহ পাক কুদরতি হাতে নিয়ে নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে পেয়ালাটা নেওয়ার পর সামান্য কয়েক ফোঁটা পানি, 90টা খুন করা এক যুবক, 99টা খুন করার পরে হুঁশ ফিরেছে, এখন হেদায়াত পেতে চায়। এক পাদ্রীর কাছে চলে গেছে, যাওয়ার পরে বলে, আমি তো 99টা খুন করে ফেলেছি, এখন আমার কি উপায় হবে? ওই পাদ্রী বলে, তোমার তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কোনো ক্ষমা নাই। সঙ্গে সঙ্গে যুবক তারেও হত্যা করে ফেলল, 100 খুন করে ফেলেছে। এরপরেও মনের মধ্যে একটাই চাওয়া, আল্লাহ যদি আমাকে মাফ করে দেন। একজন আলেমের কাছে চলে গেছেন, যাওয়ার পরে বলে, আলেম আমি তওবা করতে চাই, আমার জন্য কোনো তওবার দরওয়াজা খোলা আছে কিনা? আলেম বলে, তুমি কি অপরাধ করেছো? ওই যুবক বলে, আমি 100 খুন করেছি, তওবা করতে চাই। আলেম বলে, দেখো 100 খুন করা কোনো ব্যাপার নয়, এর চাইতেও বেশি গুনাহ করে মালিকের দরবারে যদি তুমি তওবা করতে পারো, যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে?
আলেম বললেন, দেখো তুমি তাওবা করতে পারবা, ঠিক আছে, এই এলাকায় থাকা যাবে না, এলাকার মানুষ ভালো না, বেশি বেশি গুনাহ করি, এই জমিনটা আল্লাহর কাছে পছন্দ নয়, তুমি পাশের এলাকার মধ্যে চলে যাও, পাশের এলাকায় একজন বুজুর্গ আলেম আছে, তার হাতে গিয়া তুমি তাওবা করো এবং সেই জায়গার মধ্যেই তুমি থাকবা। যুবক রওনা করলো আলেমের দরবারের দিকে। রওনা করে যখন কিছু দূর চলে গেছে, আল্লাহ পাক মালাকুল মাউতকে পৌঁছায়া দেয়। মালাকুল মাউত ওই যুবকের জানটা কবজ করে নিয়ে আসো। আল্লাহু আকবার। ওই যুবকের জানটা কবজ করে নিয়ে আসো। মালাকুল মাউত তো চলে গেল জানটা কবজ করার জন্য। যুবকের জান কবজ করা হয়ে গেছে। এই মুহূর্তে দুই দল ফেরেশতা আল্লাহর তরফ থেকে চলে আসছে। এক দল ফেরেশতা জান্নাতে নিয়ে যেতে চায়। জান্নাতের ফেরেশতারা বলে, এরা তো আমার দলের লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতারা বলে, এই যুবক তো তাওবা করার জন্য আলেমের দরবারের দিকে যাইতেছিল, এই কারণে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই। আর জাহান্নামী ফেরেশতারা বলে, সারা জীবন গুনাহ করেছে, 100 খুন করেছে, আমরা তাকে জাহান্নামে নিয়ে যেতে চাই। দুই দল ফেরেশতার মাঝে ঝগড়া শুরু হয়ে গেল, বিতর্ক শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক দল ফেরেশতা পাঠায়া দিলেন সমাধান করার জন্য। সুবহানাল্লাহ। তৃতীয় দল ফেরেশতা যখন চলে আসছে, দুই দলের কথাবার্তাই শুনলেন। এক দল বলে আমরা জাহান্নামে নিয়ে যাব, যুক্তি কি, 100 খুন করেছে। আর এক দল বলে জান্নাতে নিয়ে যাব, যুক্তি কি, তাওবার জন্য এসেছে, রওনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানালেন ফেরেশতারা, মালিক দুই দল ফেরেশতাই তো কঠিন যুক্তি দিতেছি, কি সিদ্ধান্ত করব? আল্লাহ পাক ফয়সালা দিলেন, আমার ফেরেশতারা শোনো, এই জমিনটাকে এখন মাপো, এই জমিনটাকে মাপো, পরিমাপ করো। মাপার পরে দেখো কোন এলাকার দূরত্বটা বেশি। ওই আলেমের এলাকা দূরে নাকি পাপী বান্দাদের এলাকা দূরে? যদি পাপী বান্দাদের এলাকা দূরে হয়ে যায়, আলেমের এলাকা কাছে হয়ে যায়, তাকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সে তওবার দিকে এগিয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আর যদি আলেমের এলাকা দূরে হয় আর পাপী বান্দাদের এলাকা কাছে হয়, তাহলে তাকে মাফ করার কোনো সুযোগ নাই, জাহান্নামে পাঠায়া দাও। যখন ফেরেশতারা জমিনটা মাপা আরম্ভ করে দিল, দেখতেই দেখা যায় মাত্র কয়েক হাত গিয়েছে। ওই আলেমের দরওয়াজা দরবারটা অনেক দূরে। জাহান্নামের ফেরেশতারা মনে মনে আনন্দিত, মনে মনে খুশি হয়ে গেছে, আমরা জাহান্নামে নিয়ে যাব। আর জান্নাতের ফেরেশতারা মনে মনে একটু বিস্ময় বোধ করতেছেন, না জানি কি সিদ্ধান্ত হয়ে যায়। দেখতে মনে হচ্ছে এই খারাপ লোকদের এলাকাটাই কাছে হবে, মাত্র অল্প কয়েক কদম গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকেও আদেশ করলেন, জমিন আমার এই বান্দার জন্য আলেমের দরবারটা কাছে হয়ে যাও। আল্লাহু আকবার। আলেমের দরবারটা কাছে হয়ে যাও, পাপী বান্দাদের এলাকাটা দূরে হয়ে যাও। ফেরেশতারা একবার মাপার পরে বিশ্বাস হয় না, চোখে দেখা যায় একরকম, সিদ্ধান্ত রেজাল্ট আসে আরেক রকম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সব কিছুর কারিশমা একমাত্র কার কাছে? আর একটু আওয়াজ করে, কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতা আপিল করলেন, আল্লাহ আমরা তো মেপে দেখতেছি এই যে আলেমের এলাকাটায়, আলেমের দরবারটাই কাছে হয়ে যায়, কিন্তু দেখতে মনে হচ্ছে এই গুনাহগার বান্দাদের এলাকাটাই কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটাই হলো আমার কুদরত। আমি সব সময় চাই আমার বান্দারা কিভাবে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। যেহেতু আমার গোলাম 100 খুন করার পরেও তার তাওবার কথা মনে হয়েছে, আর সঙ্গে সঙ্গে আমি মালিককে স্মরণ করেছে, আর মালিককে স্মরণ করি তাওবার উদ্দেশ্যে কেবলমাত্র কয়েক কদম এসেছে। এই কারণে আমি আল্লাহ এই বান্দার গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জিবরিল গভীর রজনীতে আমার গুনাহগার গোলামগুলো, আমার গুনাহগার বান্দাগুলো যখন তওবা করে করে চোখের পানি ফেলায় দিত, চোখের পানি ফেলাইতো, ওই চোখের পানিগুলো তারা মনে করতো মাটির মধ্যে পড়ে গেছে। কিন্তু জেনে রাখো জিবরিল, আমার বান্দা বান্দীদের চোখের পানি বড় আমার কাছে মহব্বতের বড় প্রিয়। নবীজি আমার হাদিস শরীফের মধ্যে বলেন, 2টা ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়। 1 নাম্বার ফোঁটা হলো ইমানদারের দেহের রক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ইমানদার যদি ইসলামের জন্য রাজপথে তাজা রক্ত দেওয়ার প্রয়োজন হয়, কে কে রক্ত দিতে রাজি আছো দুহাত তুলে মালিককে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আরেকটা ফোঁটা হলো চোখের পানির ফোঁটা। এই চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়। দুনিয়াতে যতই গুনাহ হোক না কেন, একবার যদি তওবা করে মালিককে ডাক দেয়া যদি মালিককে খুশি করতে পারেন, চোখের পানি ফেলতে পারেন, যিনি মাফ করে আপনার জন্য ক্ষমা করে দিবেন তিনি কে? আল্লাহ পাক বলবেন জিবরিল, এই পানি সাধারণ পানি নয় রে জিবরিল, এটা হলো আমার বান্দা বান্দীদের, গুনাহগার বান্দা বান্দীদের চোখের পানি। সুবহানাল্লাহ। গুনাহগার বান্দা বান্দীদের চোখের পানি আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয়। সম্মানিত ভাইরা, এই জন্য সংক্ষিপ্ত জীবনে গুনাহের কোনো শেষ নাই, কথা বলুন ঠিক কিনা? অসংখ্য অগণিত গুনাহ হয়ে গেছে, বেহিসাব গুনাহ হয়ে গেছে। কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক কিছু বান্দাদেরকে স্পেশাল ডাক দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজার হাদিসে এসেছে স্পেশাল মানে বন্ধু বন্ধুর কাঁধে হাত রেখে যেভাবে মহব্বতের নজরে কথা বলে, চিপাই গিয়া গলির মধ্যে গিয়া দুই বন্ধুর পার্সোনাল আলাপ আছে না নাই, ঠিক এভাবে আল্লাহ পাক পার্সোনালি ডাক দিয়া বলবেন গোলাম এই যে তোমার আমল নামা। তখন গোলাম বলবে আল্লাহ এ তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ বলবেন তুমি কি এটা স্বীকার করো? হাল ইতারাফতা? বান্দা বলবেন মালিক অবশ্যই স্বীকার করি, আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ বলবেন এই স্বীকারের কারণেই তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই অনুভূতি যে আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ, আমি অপরাধী, এই অনুভূতি যদি কারো একবার চলে আসে, ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। বলছিলাম যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আছে তো আপনাদের? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে মান মর্যাদা ছিল না, কিন্তু ঈমানের কারণে আল্লাহ পাক তাকে মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, আজকে হযরতে আবু বকর সিদ্দিকের কথা শুনে এলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রসঙ্গে একটা নিগ্রো গোলাম কিনেছিলেন বর্তমান বাজারে কত লক্ষ টাকা? 10 লক্ষ টাকা, মনে আছে তো? এই জন্য ইসলামের জন্য যেমন রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতে হবে, আবার ঠিক তেমনি যদি আপনার অর্থ দেওয়ার প্রয়োজন হয়, শ্রম দেওয়ার প্রয়োজন হয়, এই সব কিছু বিলীন করে ইসলামের জন্য কারা কারা দিতে রাজি? দুহাত তুলে মালিককে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তোমার গোলামদেরকে কবুল করো। সবাই পড়েন আমিন।